আসসালামু আলাইকুম। আশা করছি দূরে এবং কাছে যেখানেই আছেন ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমরা বেশ ভালো আছি। তো প্রতিদিনের মতোই চলে আসলাম নতুন আরও একটি ভিডিও নিয়ে। এই গরমের মধ্যে কিন্তু আসলে কাজ করা একেবারেই অধৈর্যকর ব্যাপার। তারপরেও তো খাওয়া দাওয়া করতে হবে এবং আগুনের কাছে যেতেই হবে। তাই তো সকালবেলা ঘুম থেকে উঠেই ভাবছিলাম যে কি করা যায়। অনেকগুলো বাসি ভাত রয়ে গেছে, ভেবেছিলাম সেগুলোই আমরা খেয়ে নিব, কিন্তু এমনভাবে আছে যে সবার হবে না। আবার নাস্তা তৈরি করতে গেলেও ভাতগুলো রয়ে যাবে। তাই তো ভাবলাম যে দুইজনের জন্যই খিচুড়ি করে নিব। অবশ্য দুইজনের জন্য তো আর করা যায় না, সবাই খেয়েছিলাম বা অনেকগুলো খিচুড়ি পরে কিন্তু রয়ে গিয়েছিল। তো খিচুড়ি রান্না করব। সকালবেলা রান্নাঘরেই চলে আসলাম সবার আগে। এই গরমে কিন্তু পেট ঠান্ডা থাকা মানেই দুনিয়া ঠান্ডা। তো যাই হোক, এদিক থেকে আমি কিন্তু ডালে চালে খিচুড়ি রান্না করে নিলাম। আর আমরা দুজনে খাবো বাসি ভাত, কাঁচামরিচ পেঁয়াজ দিয়ে। আর গতকালকে যে পাট শাক রান্না করেছিলাম সেই পাট শাকও রয়ে গিয়েছিল। আমরা দুজনে সেগুলো দিয়েই ভাতগুলো খেয়ে নেব। আর আমার ছেলেদের জন্য খিচুড়ি করে নিলাম। তবে গরমের সিজনে কিন্তু একেবারে খিচুড়ি খাওয়া ঠিক না, কারণ প্রচুর পরিমাণে পানি পিপাসা লাগে খিচুড়ি খাইলে। তারপরেও কিছুই করার ছিল না, করে দিলাম ছেলেদেরকে খিচুড়ি। আর পাশাপাশি আমি কিন্তু অনেকগুলো সালাদ কেটে নিয়েছি, কারণ সালাদ ছাড়া আবার খিচুড়ি খেতে ভালো লাগে না। আর সেই সাথে করে নেব ডিম ভাজা। তো ওদিক থেকে আমি কিন্তু রান্নাবান্না করছিলাম, আর এদিক থেকে আমি কিন্তু পানির বোতলগুলো পানি ভরে নিচ্ছিলাম এবং ফ্রিজে ঢুকিয়ে রাখলাম, কারণ এই গরমে আমরা একেবারেই গরম পানি খেতে পারি না। ঠান্ডা পানি ছাড়া আমাদের তো চলেই না। সে কারণে আমি আগে ফ্রিজে বোতলগুলো রেখে দিলাম। তারপরে আমি নাস্তা রেডি করতে চলে আসলাম। এতক্ষণে পানিটা অন্তত কিছুটা হলেও ঠান্ডা হয়ে যাবে আর খেতে একটু আরামদায়ক হবে। যাই হোক, অনেকে আবার ঠান্ডা পানি পছন্দ করেন না, তবে এই গরমে আমার বিশ্বাস এমন কেউ নাই যে ঠান্ডা পানি না খেয়ে আসেন। তো এই তো খিচুড়িগুলো আমার ছেলেদের জন্য রেডি করে রেখে আমরা কিন্তু পান্তা ভাত খেতে চলে আসছি। এখন আমি আর আমার হাজব্যান্ড একসাথে পান্তা ভাত খেয়ে নিব। কাঁচামরিচ পেঁয়াজ এগুলো আমি আগেই রেডি করে রেখেছিলাম। তো খাওয়া দাওয়া শেষ করে তারপরে কিছুক্ষণ রেস্ট নিয়েছিলাম। এই গরমে আর তো কোনো স্বস্তি নাই, কাজ না করেও পারা যায় না। তো গতকালকে অনেকগুলো কাপড় ধুয়েছিলাম, সেই কাপড়গুলো আগেই বিছানার উপরে এনে রেখে দিয়েছিলাম। কিছুটা কাপড় আমি ভাঁজ করে নিয়েছি, আর বাদবাকি কিছু কাপড় আমি এমনিতেই রেখে দিয়েছি, কারণ সেগুলো আর হাতে ভাঁজ করতে হবে না, কারণ সেই কাপড়গুলো আয়রনে দেব। তো কষ্ট করা কোনো দরকার নেই, ওইভাবেই আমি রেখে দিয়েছি। আর ওরা সময় সুযোগ মতো লন্ড্রিতে দিয়ে আসবে। তারপরে আমি সমস্ত ঘরের বিছানাপত্র একেবারে ক্লিন করে পরিষ্কার করে নিয়েছি। তো যাই হোক, ক্লিন মানেই পরিষ্কার, পরিষ্কার মানেই ক্লিন। তো এদিক থেকে ছোট ছেলের রুমে আমি চলে আসলাম। এই মাত্র গুছিয়ে গেলাম, তারপরে দেখেন কত কিছু এলোমেলো করে রেখেছে। গরমের ভিতরে দিনের ভিতরে না হলেও একেবারে 3-4 বার অন্তত পক্ষে শার্ট প্যান্ট চেঞ্জ করে। সেই সাথে তো বই খাতা বিছানাপত্র এলোমেলো করে রাখে আমার ছোট ছেলে। তো আমি কিছুই বলি না, যাই হোক, যেভাবে শান্তি পায় গরমের ভিতরে আরাম করেই থাকুক। তো ঘর বাড়ি গুছিয়ে বিছানাপত্র ঝাড়ু দিয়ে ঘর বাড়ি মুছে তারপরে আসলাম রান্নাঘরে। আবার দুপুরের জন্য রান্না করতে হবে, তো নিস্তার নেই এই গরমেও কিন্তু রান্নাবান্না থেকে। তো বাজারে গিয়েছিল, কিছু বাজার এনেছে কাঁচা। তো সেখান থেকে আমি কিন্তু মিষ্টি কুমড়াটা কেটে নিয়েছি, মিষ্টি কুমড়াটা বসিয়ে দিলাম। আর বাজারগুলো পাশাপাশি আমি গুছিয়ে নেব। আর একটুখানি মুরগির মাংস রান্না করব আজকে, আর কিছুই করব না দুপুরবেলাতে। তো ওদিক থেকে আমি কিন্তু বাজারগুলো সবই গুছিয়ে নিয়েছিলাম, যেমন ভেন্ডি এনেছিল, তারপরে উস্তা এনেছিল, তারপরে এনেছিল মিষ্টি কুমড়া, একটা বেগুন এনেছিল, সেই সাথে এনেছিল
মানে আমরা তো বলি চাল কুমড়া, আর এমনিতে বলা হয় জালি কুমড়া। তো যাই হোক, যে যাই বলুক না কেন, সেগুলো আমি ফ্রিজে রেখে দিয়েছি। এই গরমে অত কিছু করলে আসলে খাওয়াও হয় না, নষ্ট হয়ে যায়। গতকালকে যে ডাল রান্না করেছিলাম দেখতেই পাচ্ছেন, সেই ডালগুলো কিন্তু আমি সকালবেলা জাল করে একবারে শুকিয়ে নিয়েছি, কারণ ওইভাবে আর ডাল কেউ খাবে না। তো রেখে দিয়েছি, খাওয়া হলে হবে, না হলে তো পরের দিন ফেলে দিতে হবে। যাই হোক, এদিক থেকে মিষ্টি কুমড়া ভাজি হয়ে গেছে, আর এখানে মাংসটাও কষানো হয়ে গেছে। এখন আমি হলো ঝোলের জন্য পানি অ্যাড করে দিব যতটুকু পরিমাণ লাগে। তো গরমের ভিতরে আসলে একাধারে দাঁড়িয়ে কিন্তু রান্না করতে ইচ্ছা করে না। বারবার আমি কিন্তু রান্না করছিলাম আর ফ্যানের বাতাসে রুমের ভিতরে চলে গেছিলাম। তো যাই হোক, রান্নাবান্না এদিক থেকে শেষ হোক, তারপরে আমি হলো রেস্ট করে একটুখানি তারপরে গোসল করব, নামাজ পড়ব। এই গরমের ভিতরে আসলে গোসল করতেও ইচ্ছা করে না, মনে হয় ঠান্ডা গরমটা একটু কমুক, বিকেলবেলাতেই গোসল করব। এই তো মুরগির মাংস, পাতলা ডাল, আর সেই সাথে হচ্ছে মিষ্টি কুমড়া। কারণ আমার হাজব্যান্ড বলল যে মিষ্টি কুমড়ার সাথে পাতলা ডাল হলে ভালো হয়, আমাকে আবার কিন্তু ডালও রান্না করে নিতে হচ্ছে। তো রান্নাবান্না করে খাওয়া দাওয়া শেষ করে ফেলেছিলাম। অনেকক্ষণ রেস্ট নেওয়ার পরে এখন হচ্ছে বিকেলবেলা। বড় ছেলে বাইরে গিয়েছিল, তো বাইরে থেকে আসার সময়ও হলো হাতে করে বাংরি আর হচ্ছে দই এনেছিল। তো বাসায় কিন্তু অনেকগুলো বাংরি রয়ে গেছে, তারপরেও আবার একটা নিয়ে আসছে, কিছুই করার নেই। যাই হোক, কেটে কুটে রেখে দেব। আমরা তো প্রচুর পরিমাণে বাংরির শরবত খাই। তো এখানে মানে আমি বাসাতে একাই ছিলাম, ভাবলাম একটু বসে বসে একটু দই খাই। মানে দই খেতে আমি ভীষণ পছন্দ করি, তাই তো ছেলে এনেছে। বলছিলাম যে দই কেন আনছো? তো ছেলে বললো তোমার জন্য এনেছি, তুমি তো পছন্দ করো এগুলো খেতে। তো ছেলেরা আমি যেটা পছন্দ করি সেই জিনিসগুলোই ওরা আসলে বেশি করে আনে বাসায়। আমার হাজব্যান্ডও ঠিক তাই করে, আমি যেসব জিনিস পছন্দ করি সেই সব জিনিসই বাসায় আনতে বেশি ভালোবাসে। তো এদিক থেকে আমি কিন্তু দইটা খেয়ে নিব আর আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিব, কারণ ভিডিওর শেষ পর্যায়ে চলে আসছি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার পাশে থাকবেন। ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। সেই সাথে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সঙ্গেই থাকবেন বা আমার সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।